নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ অনেক দিন পর আবার আসলাম। কি দেখা যাচ্ছে এটা? নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। মাটির তলের বড় আলু। তাহলে আজ রান্না করব ভেটকি মাছ দিয়ে মাটির তলের বড় আলু। আমি আলু ছিলে গরম জল দিয়ে আলুটাকে একটু ধুয়ে নিয়েছি যাতে লালা লালা ভাবটা কেটে যায়। তারপর আলুগুলো কড়াইয়ে দেওয়ার আগে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি। তারপর সেই মাছ ভাজার তেলেই আলুগুলো দিয়ে দিয়েছি। দেখুন তো কেমন বড় বড় পিস করে দিয়েছি। ঠিক এভাবেই বড় আলুটা রান্না করতে হবে, তাহলে দুর্দান্ত স্বাদ হয়। আমি তো আগে বাড়িতে একবারই রান্না করেছিলাম, আর বেশিরভাগ সময় মা আর বড়দি রান্না করে থাকে। তো আমি দেখেছি আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আমি পাশেই গরম জল করতে দিয়েছিলাম হাঁড়িতে, পাশের চুলায়। তো আমার যতটুকু পরিমাণে গরম জল লাগবে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আর আলু ভাজা করার সময় কিন্তু আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। ভেটকি মাছ বলে কথা, রান্না তো সুন্দর হবেই। তো বন্ধুরা, আমার তরকারি রান্না হচ্ছে। আর দেখুন কাঁচা ঝালগুলো এত সুন্দর, এত বড় টসটসে একদম। কাঁচা ঝালগুলো বেটে তরকারিতে দিব, আর শুধু জিরে তেজপাতা, ব্যাস। তেজপাতা আমি দিয়েই দিয়েছি। আলু কিছুটা গলে এসেছে দেখুন। পাশে আমি আরেকটি কড়াই দিয়ে দিয়েছি, এখানে কিছু জিরে ভেজে সেটা শিলপাটায় গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, বারবার করে জিরে প্রতিদিন ওইভাবে ভাজা আসলে একটু ঝামেলা হয়ে যায়, তাই একটু বেশিই দিলাম। ভেজে কিছুটা কৌটা ভরে রাখবো, আর তরকারিতে যতটা লাগবে দিব। তো আমার শিলপাটাও রেডি, মাছ তো রেডি আছেই, এখন শুধু সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। আমি এই যে জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, আর হচ্ছে কাঁচা ঝালও বেটে নিয়েছি দেখুন। আর কাঁচা ঝাল জিরে গুঁড়ো দেওয়ার আগে আমি মাছগুলো তরকারিতে দিয়ে দিয়েছি। এবার কাঁচা ঝালটা দিয়ে দেবো। তরকারিটা কিছুটা ঘন ঘন হয়ে আসলে, কিছুটা কাশি হয়েছে এজন্য বলতে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। তো বন্ধুরা দেখুন, আমি মাছ দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে হলুদ একটু কম আছে, তাই হালকা একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার মাছ, কাঁচা ঝাল আর বড় আলু একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার আলুর তরকারি প্রায় হয়ে এসেছে। আলুর তরকারি কিন্তু একটু ঝোল বেশি থাকতে থাকতেই নামাতে হবে। দেখুন এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এটা দিয়েছি একটু চুই ঝাল, যাতে স্বাদটা আর একটু বেড়ে যায়। আমাদের এখানে ঢাকায় নারায়ণগঞ্জে তো চুই ঝাল পাওয়া যায় না, খুলনা থেকে কিছুটা নিয়ে এসেছিলাম তাই দিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো। তরকারি এখনই নামিয়ে দিব, প্রায় শেষের পথে আমার। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, তাই এবার নেড়েচেড়ে তরকারিটাকে আমি নামিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু গামলায়ও কিছুটা জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। আজকের রান্নার স্পেশালিটি আমার এই জিরের গুঁড়ো, কাঁচা ঝাল আর তেজপাতা আর লবণ হলুদ, ব্যাস, আর কোনো মশলা নয়। তো বন্ধুরা, আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি দেখুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। টাটা সবাইকে।